এসো ঘরের ভেতরে চলে আয়। হাতের কুড়াল নামিয়ে নিল, কাঠের বোঝা নামালো। স্বামী এবার গোসলখানায় গিয়েছে গোসল করতে। বিবি মনে মনে ভাবলো আমি নিজ হাতে গোসল করায়া দেব, তাড়াতাড়ি হয়ে যাবে, স্বামী শুয়ে পড়বে। আল্লাহু আকবার। গোসলখানা থেকে এসে যখন খাবার খেতে বসলো, ভালো ভালো খাবার যখন সামনে দিয়েছে, হারেস প্রশ্ন করে, বিবি রে আজকে এত সুন্দর খাবার তৈরি কারণ কি জানতে চাই? মেয়েটার টেনশন, 3 দিন ধরে ছেলেরা খায়নি, আমি ভালো রান্না করেছিলাম, এখন কি বাহানা দেব? হট করে মেয়েটার নলেজে আসলো, স্বামী আমাদের বাড়ির পাশে হেসাবের বাড়িতে ওর বহিন বেটারা এসেছে, ওদের বাড়িতে ভালো ভালো খাবার তৈরি হয়েছিল, ওদের বাড়িতে বাচ্চা খেয়ে দিয়ে তোমার বাচ্চাদের সঙ্গে বাচ্চাতে গল্প করেছে, আর তোমার ছেলেরা এসে আমাকে বাইনা ধরেছে ভালো রান্না করো বলে আমি বিরিয়ানি তৈরি করেছি। আহারে মেয়েদের দিল কত নরম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী গো টেনশন নিয়ে না, খাবার খেয়ে নেন, বিশ্রাম করুন। না বিবিরে আমি বাচ্চার তল্লাশিতে যাব। মেয়েটার কলিজা আরো হিলতে লাগলো। আল্লাহ গো, যেই বাচ্চাকে আমি বাড়ির মধ্যে চুপিয়ে রেখেছি, ওই বাচ্চার দুশ্মন হয়ে আমার স্বামী দাঁড়িয়ে গেছে। মাবুদ তুমি রহম করো, কি রকম করে বাঁচাবো গো আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় ঘন্টা চলতে লাগলো। বলে বিবি রে আজকে ঘরের মধ্যে অনেক খুশবু সেন্ট পাওয়া যায়, কারণ কি? মেয়েটার মনের মধ্যে আরো আজ্ঞা জাগলো, আল্লাহ আওলাদে আলী এসেছে বলে তো ঘরের মধ্যে খুশবু এসে গেছে, মাবুদ গো কি বানা দেব? বলে বিবি রে ঘরের মধ্যে এত খুশবু কারণ কি? ও স্বামী গো টেনশন নাই, বাড়ির মধ্যে আমি মেরেছিলাম আতর খুশবু গোলাপ লাগিয়েছিলাম, ছেলেরা এসে বাইনা ধরেছিল, তাই স্বামীকে কোন রকম বুদ্ধি দিয়ে বুঝিয়ে দিল। খাবার খাওয়ানো হয়ে গেল। এবার স্বামী বলছে বিবি রে বাচ্চাগুলা খুঁজতে যেতে হবে। স্বামী গো গভীর রাত্রে অন্ধকার দুনিয়ায় কোথায় বাচ্চা পাবেন? এখন ঘুমিয়ে পড়ুন, সকাল হবে তারপর যেন। স্বামী গো ওরা তো আওলাদের রাসূল, ওদের কোনো ক্ষতি করতে হবে না, ওদের যদি কেউ ক্ষতি করে আল্লাহ তারে মাফ করবে না। স্বামী গো আমরা গরিব মানুষ, কাঠ কেটে খাই, গরিব থাকবো, টেনশন নাই। না না বিবি রে আমি আর এ রাস্তা দেখতে চাই না। ইমাম মুসলিমের বাচ্চা ধরে নিয়ে দিলে লক্ষই নাম পেয়ে যাব, টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চিন্তাধারা নিয়ে বিবি বুঝাতে লাগলো। বিবির কথাই স্বামী বুঝে বিছানায় শুয়ে গেল। আমার আল্লাহ বলে জিবরাইল আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা কিছুই জানো না, আমি আল্লাহ দেখ কি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজরতে ইমাম মুসলিমের 2 বাচ্চা শুয়ে আছেন ঘরে। এবার হারেস শুয়ে পড়লো, হাত পা গুলা দাবাতে লাগলো। স্ত্রী গিয়ে হাত পা দাবাচ্ছে। আল্লাহু আকবার। মেয়েটার মনটা মনে মনে ভাবছে আল্লাহ স্বামীর হাত পা দাবাবো, তাড়াতাড়ি শুয়ে পড়বে। যখনই শুয়ে পড়বে গো আমি ইমাম মুসলিমের 2 বাচ্চাকে নিয়ে মদিনার রাস্তায় চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। ইমাম মুসলিমের 2 বাচ্চা বিছানায় শুয়ে আছে। এইদিকে ইমাম মুসলিমের বাচ্চা শুয়ে থাকতে থাকতে আচানক স্বপ্ন জগে দেখতে পাই আমার আব্বা ইমাম মুসলিম যেন জান্নাতে একা একা উড়ে বেড়ায়, আর হাত বাড়ায়া ডাক দেয় বেটা ইব্রাহিম মোহাম্মদ।
একাই ভালো লাগে না বেটাই, তোরাই জান্নাতে আয়। এ স্বপ্ন যখন বাচ্চা দুই দেখলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাচ্চারা বাপের স্বপ্ন দেখে হাউমাউ করে চিল্লে উঠলো, কেঁদে উঠলো। এক ভাই অপর ভাইয়ের গলা জড়িয়ে বলে, ভাই রে, আজকে স্বপ্ন যোগে আমার বাপকে দেখেছি। আরেক ভাই বলে, ভাই আমিও আমার বাপকে দেখলাম। আমার আব্বা একা একাই জান্নাতে ঘুরে বেড়াই, মন টিকে না। জীবন চাইতে আমার আব্বা আমাদেরকে বেশি ভালোবাসতো। আমরাও বাপ হারা একা একা ঘুরে বেড়াই, কোনো কিনারা পাই না, কোনো ঠাঁই কুল নাই। আমরাও জীবন চাইতে ভালোবাসতাম মাবুদ। বাচ্চা দুই যখন চোখের পানিতে বুক বাসাতে লাগলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এ কান্না চলতে লাগলো। মাউ করে যখন চিল্লে উঠলো, এবার পাশের ঘরেই ছিল ইমাম আপনার হারে শুয়ে, স্বামী বিবি হাত পা দাবাচ্ছিল। স্বামী আস্তে আস্তে আলগা ঘুমে ঘুমিয়ে আছে। যখনই বাচ্চার আওয়াজ শুনতে পেল, হারেসের ঘুম ভেঙে গেল। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফি'আনা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুদ্দোহা বদরে দোজা আহমদ নবী আখির সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না, আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, এবার হারেসের আলগা ঘুম ভেঙে গেল। হারেস বলে, বিবি রে, পাশের রুমে কে যেন আব্বা আব্বা বলে কাঁদছে, তো আলগা বাচ্চার আওয়াজ। হারেসের বিবির কলিজা হিলে গেল। আল্লাহ, কি বানা দেব? হঠাৎ করে মেয়েটা বলে, স্বামী গো, আমাদের বাড়ির পাশে সাবের বাড়িতে তার বহিন বেটারা এসেছে, হয়তো খালার বাড়িতে এসে মন টিকে না, বাড়ির খেয়াল পড়ে গেছে, এই জন্য আব্বা আব্বা বলছে। এবার আদার হারেসের দিমাগ শুনে না। হারেস বলছে, বিবিরে, না না না, চল তো গিয়ে দেখি, বাচ্চাদেরকে বোঝাবো। না স্বামী, যেতে হবে না, শুয়ে পড়ো, সকালে কাজে যেতে হবে। না বিবিরে না, আমি যাব, ওই বাচ্চা দুইকে বুঝিয়ে আসবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হারেসের বিবি দেখে, আল্লাহ গো, যে বাঘের ভয়ে আমি এতক্ষণ ধরে আছি, ওই বাঘ তো জেগে গেছে, কি করব? আল্লাহ বিবেক বুদ্ধি দাও। স্বামীকে এত করে বুঝাই। স্বামী বলে, বিবি রে, আমার মনে হয় এরাই সেই মুসলিমের ছেলে। বাচ্চা দুইকে ধরে নিয়ে গিয়ে দিয়ে দেব, লক্ষ টাকা ইনাম পেয়ে যাব, ছোটখাটো বাদশা হয়ে যাব, টেনশন নাই। এ চিন্তাধারা নিয়ে আগুয়াতে লাগলো। বিবি দেখছে অবস্থা ভালো নাই। বিবি নিজের স্বামীকে না লক্ষ্য করে দরজার কিনারে গিয়ে দরজা খুললো। বিবি দরজার বাইরে হয়ে গেল, বাইরে থেকে আকরা ঝিঞ্জির লাগিয়ে দিল। আল্লাহু আকবার। স্বামী ঘরের মধ্যে থাকলো। বিবি দৌড়ে গিয়ে বাচ্চার কাছে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে, বেটারা কেন কান্দো বেটা, কি হয়েছে বলো? মা গো, স্বপ্ন যোগে আমার আব্বাকে দেখেছি, আমার আব্বা জান্নাতে একা একা উড়ে বেড়ায়।
বেটা বেটা বলে আওয়াজ দেয়, হাত বাড়ায়া ডাক দেয়, বেটা ইব্রাহিম ও মোহাম্মদ আই বেটা আই। আমরাও জীবন চাইতে বাপকে বেশি ভালোবাসি। মা গো কি হবে নসিবে জানি না। আল্লাহু আকবার। বিবি এবার বলছে, বেটারা টেনশন নিও না, জীবন বাঁচার জন্য চলো। আমি মা হয়ে ওয়াদা করেছি জীবন জিন্দা থাকতে পার করে দেব। আল্লাহু আকবার। নিজের বেটা পোষ বেটা দুই বেটা নিল। ইমাম মুসলিমের দুই বেটা চারজন ছেলেকে নিয়ে বিবি দৌড়াতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখো। আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদি গো তুমি যদি অর্ডার দিয়ে দাও আমরা বাচ্চাগুলোকে ছুপিয়ে দেব। আমার আল্লাহ বলে, না 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 ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ ইসলামকে পরিচালনা করব। কি রকম দিন ইসলাম চর্চা হবে আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। এইদিকে লক্ষ্য দিয়ে এবার চলতে লাগলো। বিবি বাচ্চা চারকে নিয়ে দৌড়াতেছে। হারেসের ঘুম হয় না। আল্লাহ গো, লক্ষ টাকা হাত ছাড়া হয়ে যাবে। এই সেই মুসলিমের বাচ্চা আমার ঘরেই বুঝিছিল। বাচ্চাগুলাকে ধরে নিয়ে গিয়ে দেব, লক্ষ টাকা পেয়ে যাব, টেনশন নাই। হাতের মধ্যে তরবারি নিয়ে মারলেন, দরজায় ধাক্কা, দরজা খুলে গেল, বেরে হয়ে গেল। বিরাদার স্বামী স্ত্রীর পেছন পেছন যায়। পেছন দিক থেকে হারেস ডাক দেয়, বিবিরে শোনো শোনো, লক্ষ টাকা হবে, বাড়িঘর অট্টালিকার পার হবে, বিবিরে সুখ শান্তিতে রাজরানী হয়ে থাকবা। বিবি বলে, স্বামী গো জীবন জিন্দা থাকতে আমি বাচ্চার শরীরে আঁচ আসতে দেব না। স্বামী গো আমি মা হয়ে বাচ্চাদের সঙ্গে ওয়াদা করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটা চার বাচ্চাকে নিয়ে আগে আগে যায়। আল্লাহু আকবার। মেয়ে মানুষ আর কত দৌড়াবে। আরে হাতের মধ্যে তরবারি নিয়ে আজকে কিছুই দেখতে পাই না, শুধু লক্ষ টাকার স্বপ্ন দেখে আছে। আল্লাহু আকবার। দৌড়াতে দৌড়াতে গিয়ে পাশাপাশি পৌঁছে গেল। বিবি এবার বলে, বেটারা যা বেটা তোরা পালা, আমি তোদের পাশান বাপকে আটকাই। বিবি রাস্তায় দাঁড়িয়ে গেল। লম্বা ঘটনা শর্টকাট করলাম বেরাদার। বিবি রাস্তায় দাঁড়িয়ে গেছে, বাচ্চা চার দৌড়াতে লাগলো। বিবি বলে, বেটারা রে মায়ের সঙ্গে ওয়াদা কর জীবন থাকতে ইমাম মুসলিমের দুই বাচ্চাকে মদিনার রাস্তা দেখিয়ে দিবা। আমি বা তোদের বাপকে আটকাই। জীবনের বাজি লাগিয়েছি, টেনশন নাই, হাসর ময়দানে জবাব দিতে পারবো। নবীর আওলাদকে জিন্দা থাকতে আজ আসতে দিনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে গেল গো। এবার হারেস সামনে গিয়ে হাজির। হারেস বলে, বিবির রাস্তা ছাড় না। স্বামী গো বলে, বিবির লক্ষ টাকার ব্যাপার, রাজরানী হয়ে থাকবা। বিবি বলে, স্বামী গো টাকার দরকার নাই, দরকার নাই, আমার চাই আহলে বায়তের মোহাব্বত। না বিবি না রে, লক্ষ টাকা হাত ছাড়া করলে হবে না। ছোটখাটো একটা বিজনেস করব, উট ঘোড়া ছাগল ভেড়া দম্বা কিনে নেব, অট্টালিকার বাড়ি বানাবো, ছোটখাটো বাদশা হয়ে যাব। লক্ষ টাকার ব্যাপারে বিবির রাস্তা ছাড়, তুমি রানী হয়ে থাকবা। বিবির চোখ দিয়ে পানি পড়ে, স্বামী গো আমি ভিক্ষা করে তোমারে খাওয়াবো, কাল থেকে কাজে যেতে হবে না। স্বামী বাচ্চাদের ছেড়ে দাও। আল্লাহু আকবার। হারেস নামা খারাম গাদ্দার বেরহম হয়ে বলে, বিবি রে আমি আজকে বিবি বুঝি না, বাচ্চা বুঝি না, লক্ষ টাকার দরকার, রাস্তা ছাড়। বিবি বলে, স্বামী তোমার হাতে ধরি পায়ে পড়ি, জীবনের বাজি লাগিয়ে চেষ্টা চালাচ্ছি। আমার দুই বেটা আছে, এ বেরাদার, আমার দুই বেটাকে নিয়ে ইমাম মুসলিমের বেটা বলে ইবনে জিয়াদের হাতে দিয়ে দিও। ইমাম মুসলিমের বাচ্চাকে মদিনা পৌঁছে দাও। হারেস বলে, বিবি রে
না না না, আমি কিছুই শুনতে চাই না, বুঝতে চাই না। বিবিরে টেনশন নাই, আমি আপন বাচ্চা দিতে পারে না, মুসলিমের বাচ্চা দেব। অনেক লম্বা ঘটনা শটে নিলাম। বিবি যখন মানতে চাইল না, হারে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে বেরাদার খাপের থেকে তরবারি বের করলো। বিবিকে বলে, বিবি রে, শর্ত দুটা, রাস্তা ছাড়বি না জীবন দিবি, আমি ওই বাচ্চাকে নিয়ে গিয়ে হাজির করাবা। আরে সের বিবি বলে, স্বামী গো, মা হয়ে ছেলেদের সঙ্গে ওয়াদা করেছি, জীবনে জিন্দা থাকতে ছেলেদের শরীরে আঁচ আসতে দেব না, জীবন যাবে আমি বাচ্চাদের কাছে যেতে দেব না। আরে নামা কারাম গাদ্দার দেরি করলো না, বিবির মোহাব্বত ভুলে হাতের মধ্যে তরবারি নিয়ে বিবির গর্দানে মেরে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টাকার লোভে বিবির শরীর থেকে গর্দান আলাদা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি শহীদ হয়ে গেল। আজকে টাকার মোহাব্বতে বিবিরে কেটে ফেললো। হারেস নামা খারাম গাদ্দার আল্লাহু আকবার সেদিকে দেখতে লাগলো। আল্লাহু আকবার। ইমাম মুসলিমের বাচ্চারা বলে, ভাই রে, আর বুঝি আমরা বাঁচবো না। যে মা কোলে পেটে নিয়ে 24 ঘন্টাতে আদর যত্ন দিয়ে খাওয়ান দাওয়ান গোসল করাইয়া দিল, সেই মা তো আর দুনিয়ার বুকে নাই, কার কাছে গিয়ে দাঁড়াবো? হারেসের দুই বেটার মধ্যে আপন বেটা বলে, ভাই রে, আমি মায়ের সঙ্গে ওয়াদা করেছি, জীবনে জিন্দা থাকতে তোদের শরীরে আঁচ আসতে দেব না। যা ভাই তোরা পালা। পোষ ভাইকে বলছে, ভাই তোরা নিয়ে যা, আমি আমার বাপকে আটকাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাভে লোভ, লোভে পাপ, পাপে হয় মরণ। এইদিকে এবার হারেস নামা খারাম গাদ্দার দেরি না করে এক পা দুপা করতে করতে আগুয়াতে লাগলো। ছেলেরা আওয়াজ দিল, না আর আমরা কোথাও যাব না। বাপ ছিল, বাপ চলে গেল। মা ছিল, জাহেদ আলম বাপের জন্য 100 টাকা আল্লাহ কবুল করো, আমিন। বাপ ছিল, বাপ চলে গেল। মা ছিল, মাও চলে গেল। আর তো কেউ দুনিয়ার বুকে নাই, কার কাছে গিয়ে দাঁড়াবো? ওই মেয়েটা কাটা গর্দান, কাটা হাত দিয়ে আওয়াজ দেয়, বেটারা যা বেটা, তোরা পালা পালা। আল্লাহু আকবার। নিজের বেটা যখন রাস্তায় দাঁড়ালো, অন্য ভাই নিয়ে তাদেরকে আগুয়াতে লাগলো। হারেস নামা খারাম বেটার সামনে গিয়ে দাঁড়ায়, বেটারে, রাস্তা ছাড় বেটা, অট্টালিকার পাহাড় হবে, লক্ষ দিনার হবে, তোমার জন্যই তো সব করছি, বাপের হলেই তো বেটার হবে। বেটা বলে, আব্বা গো, টাকার দরকার নাই, টাকার দরকার নাই, চাই আহলে বাইতের মোহাব্বত। আব্বা হুজুর, টেনশন নিও না, নিও না, নিও না, রাস্তা ছেড়ে দাও। না বেটা, রাস্তা ছেড়ে দাও, যেতে দাও। আমি যে অট্টালিকার পাহাড় তৈরি করব, বাড়ি ঘর ইত্যাদি টাকা পয়সা কামাই হবে, তোমার জন্যই তো হবে। আল্লাহ